করেন সুমন ভাই, আমার কোনো প্ল্যান ছিল না লঞ্চিং এর আগে এই ফোনের ভিডিও আপনাদের সামনে এভাবে দেওয়ার, বাট ঘটনা যে ঘটাচ্ছে এই কখন আবার স্টুডিও থেকে কাকে তুলে নিয়ে যায় তখন কিনা এই ফোনেই আর না থাকে, আপনাদের সাথে শেয়ারও না করতে পারে। এই জন্য চিন্তা করলাম ওকে লঞ্চিং এর আগেই আপনাদের সাথে শেয়ার করা যাক। স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা স্যামসাং অফিসিয়ালি লঞ্চ করার আগেই উন্মোচন হয়ে যাচ্ছে আমাদের চ্যানেল থেকে। এখন এই হচ্ছে গিয়ে বক্স, প্রিভিয়াস জেনারেশনের মতোই আমরা বক্স দেখতে পাচ্ছি এবং হ্যাঁ স্লিম বক্স, তার মানে চার্জার নেই, এটাই স্বাভাবিক। আমাদের কাছে যে ইউনিটটা এসছে এটা মূলত আফ্রিকান মার্কেটের ইউনিট। কোনো একভাবে দুবাইয়ে 5-5টা ইউনিট চলে আসছিল লঞ্চিং এর আগেই, এবং বাংলাদেশ যেহেতু সুপার ইউনিক সুপার স্পেশাল এবং এটা আপনারা জানেন বিগিনারদের জন্য না, তো এখানে এই জিনিস চলে আসবে এটাই স্বাভাবিক, আর তাই হয়েছে। যাই হোক কত কথা না বাড়িয়ে চলেন ফোনটার কাছে চলে যাই। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। আমি যদি সাইড বাই সাইড আমাদের S25 আলট্রার সাথে দেখাই তাহলে খুব একটা ডিজাইনে চেঞ্জেস লক্ষ্য করা যায় না। দুইটার ক্ষেত্রে আমরা সিমিলার বা সেম টাইপের একটা ডিজাইন লক্ষ্য করছি। শুধুমাত্র এই দুইটা ডিভাইসই না, বরং আপনি বলতে পারেন লাস্ট কয়েকটা জেনারেশন ওয়াইজ ওরা এই সিমিলার ডিজাইনে ফোন নিয়ে আসছে, যে জিনিসটা পার্সোনালি তো আমার কাছে ভালো লাগছে না, বরং একটু নতুনত্ব থাকলে রিফ্রেশিং একটা, হ্যাঁ এখানে ডেফিনেটলি কিছুটা হলেও চেঞ্জেস এসছে, কিন্তু আরও কিছুটা পরিবর্তন করে আর একটু নতুন শেপে নতুন লুকে যদি নিয়ে আসতো হয়তো বা অনেকেই পছন্দ করতেন। কারণ আমি আজকে যখন এইটার ছবি দিলাম, ছবি দেখার পরে অনেকেই বললেন ধর সেই একই ডিজাইন একই রকম চিপ একটা ফিল দিচ্ছে, অত বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে না। টু বি ভেরি অনেস্ট হাতে নিলে প্রিমিয়াম ফিল পাবেন। স্কোয়ার বক্সি শেপ হওয়াতে হাতে ওরকম একটা মানে ফিল দিচ্ছে, একটু লাগছে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তবে ভাই এবারের ফোনটার ক্যামেরা বাম্প কিন্তু বেশ কিছুটা উঁচু হয়েছে। প্রিভিয়াস জেনারেশন থেকে এবারের ক্যামেরার জায়গাটা বেশ কিছুটা উঁচু, সেটা আপনি কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখলেই বুঝতে পারবেন যে ফোনটা আর সমান্তরালভাবে থাকছে না, বরং একদিকটা অনেক বেশি উঁচু হয়ে থাকে, যে বিষয়টা অনেকের কাছে একটু অ্যানোয়িং লাগতে পারে। রিয়ার প্যানেলকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, আর এই যে সামনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস আর্মর 2। তো মোটামুটি বেশ শক্ত, আর বডি ফ্রেমে থাকছে কিন্তু টাইটানিয়াম, যেখানে গ্রেড 5 টাইটানিয়াম রয়েছে। ফোনটার ওজন 214 গ্রামের মতো। হ্যাঁ মানে এটা আপনি এক হাতে নিয়েও চালাতে পারবেন, মানে একেবারে সুপার কমফোর্টেবল তো লাগবে না, বাট চালানো যেতে পারে। আর এটা থিকনেস 7.9 মিলিমিটার। তার মানে ব্যাটারিও এবারে বড় হয়নি, যদিও বা এখন সিলিকন কার্বনের যুগ, কিন্তু ব্যাটারি এখানে ওরা বড় করেনি। আচ্ছা যেটা বলছিলাম 5-6টা ইউনিট কোনোভাবে লিক হয়েছে আপনারা জানেন, তো এর মধ্যে কয়েকটা আবার বাংলাদেশেও চলে আসছে। আর এই ইউনিটটা আমাদের কাছে পাঠিয়েছে SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যেতে পারেন কয়েকদিনের মধ্যে। এই মুহূর্তে তো পাবেন না, পাওয়ার কথাও না, এই একটাই মনে হয় কোনোভাবে পেয়েছিল আর কি এই। বাট হ্যাঁ আফটার রিলিজ ডেফিনেটলি আপনারা পাবেন, যোগাযোগ রাখতে পারেন, ডেসক্রিপশনে আমি ইনফরমেশন মেনশন করে দিলাম। আর রাইট নাও দাম চাইয়া ভাই কেউ লজ্জা দিবেন না। চলেন আমরা একটু ভিতরের দিকে জাম্প করি। IP68 এর রেটিং রয়েছে, স্টাইলাস রয়েছে, স্টাইলাস থাকা অবস্থায় এভাবে কিন্তু দাঁড় করিয়ে রাখা যায় না, ওটা খুলে রেখে আপনি যদি কোনো কারণে দাঁড় করাতে চান এভাবে দাঁড় করাতে পারবেন। স্মার্টফোনটার ডিসপ্লে সাইজ 6.9 ইঞ্চ, ডাইনামিক LTPO AMOLED 2X রয়েছে এখানে। এই স্মার্টফোনটিতে আপনারা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাবেন, এর বেশি না। আমরা ফোন যতক্ষণ হাতে পেয়েছি মানে মোটামুটি 8-9 ঘন্টার মতো, এই সময়ে আমাদের যে ব্যবহার করার অভিজ্ঞতা সেটাই শেয়ার করছি। মোস্টলি আমরা 120 হার্টজ পর্যন্তই পেয়েছি।